ত্যাগ, আত্মত্যাগ, মানবতা, ভ্রাতৃত্বের মহান বার্তা নিয়ে আজ সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের রাজপুর গ্রামেও পালিত হল পবিত্র ঈদুল আজহা। তালডাংরা ব্লকের বৃহত্তম সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামের সকাল থেকে দেখা যায় উৎসবের উচ্ছ্বাস ও ধর্মীয় ভাবগাঞ্জির এক অনন্য ছবি। নতুন পোশাকে সেজে ছোট থেকে বড় সকলে সকাল সকাল ভিড় জমান গ্রামের ঈদগাহ ময়দান ও বিভিন্ন মসজিদে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, রাজ্য, সমাজে শান্তি, সম্প্রীতি, সুখ সমৃদ্ধি এবং মানব কল্যাণের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এবার প্রশাসনিক নির্দেশিকা মেনে রাজপুর গ্রামে গরু কুরবানি করা হয়নি, পরিবর্তে ছাগল, দুম্বা, ভেড়া ও ইট কুরবানির মাধ্যমে পালিত হয় পবিত্র ঈদুল আজহার ধর্মীয় রীতি। সম্পূর্ণ প্রশাসনিক নিয়ম মেনে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় কোরবানির সমস্ত প্রক্রিয়া। স্থানীয় বাসিন্দাদের কথায় ঈদুল আজহার প্রকৃত শিক্ষা শুধুমাত্র পশু কোরবানি নয়, বরং মানুষের মধ্যে ত্যাগ, সহমর্মিতা ও মানবতার বোধ জাগিয়ে তোলা। কোরবানির মাংস গরিব, দুস্থ, অসহায় মানুষের মধ্যে বন্টনের মধ্য দিয়ে এই উৎসবের আসল তাৎপর্য ফুটে ওঠে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের, যিনি আজকে আমাদেরকে ঈদুল আজহার নামাজ অর্থাৎ কুরবানির নামাজ পড়িয়ে নিলেন। কুরবানি মানে সকালে যেটা বোঝে যে পশু বলি বা পশু জবাই করা, কিন্তু অ্যাকচুয়ালি কুরবানি মানে সেটা না। কুরবানি মানে হচ্ছে আত্মত্যাগ, আল্লাহর প্রতি তাকওয়া এবং আল্লাহর প্রতি নিজেকে সঁপে দেওয়া, সন্তুষ্ট করা আল্লাহকে। আমাদের বর্তমান সমাজে অনেকে যে প্রেক্ষাপট, ভুল প্রেক্ষাপটে রয়েছে, সেই প্রেক্ষাপট কিন্তু কুরবানি নয়। কুরবানি হচ্ছে সমস্ত মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সঙ্গে নিজেদের যে বন্ধন, সেই বন্ধনকে ভ্রাতৃত্ব বজায় রাখা, সেই বন্ধনকে দৃঢ় করা, এটা হচ্ছে কুরবানির বার্তা। এবং কুরবানির মধ্যে দিয়ে আমরা যে শিক্ষা পাচ্ছি, আল্লাহর প্রতি তাকওয়া থাকা, আল্লাহর প্রতি সন্তুষ্ট করা, এই শিক্ষা আমরা পেয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তিনি তার সর্বোচ্চ যে ভালোবাসার জিনিস, নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে গিয়েছিলেন এবং তিনি আল্লাহর যে সন্তুষ্টি সেটা আদায় করতে পেরেছিলেন। তো আমাদের উচিত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজেদের সন্তুষ্টিকে আল্লাহর প্রতি সঁপে দেওয়া, নিজেদের আত্মত্যাগ করা এবং তাকওয়াকে আল্লাহর প্রতি দৃঢ় রাখা। সমাজে মানুষের কাছ থেকে এই বার্তা, এবং বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষে সরকারের নিয়ম, প্রশাসনের আইন মেনে আমাদের কোরবানি সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে। এই বার্তাই সমাজের মানুষকে পৌঁছে দেয় এবং কোরবানি সুষ্ঠুভাবে পালন করুন, প্রশাসনের কথা মেনে পালন করুন। এবং রাজপুর গ্রামে সেইভাবেই পালন হচ্ছে বহু বছর ধরে, এবং এবছরে তার ব্যতিক্রম নয়। এভাবেই আমাদের কোরবানি পালন হচ্ছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শাহনওয়াজ খান। এদিন রাজপুর গ্রামে ধর্মীয় উৎসবের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের ছবিও ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একে অপরকে শুভেচ্ছা জানান, যা গ্রামের সামাজিক ঐক্য, ভ্রাতৃত্বের বার্তাকে আরও দৃঢ় করেছে। সব মিলিয়ে শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে রাজপুর গ্রামে পালিত হল পবিত্র ঈদুল আজহা। বাঁকুড়ার রাজপুর থেকে নরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। ঈদুল আজহার মূল শিক্ষা হচ্ছে যে ত্যাগ, এবং আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টর জন্য ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গিয়েছিলেন। তাই আমরা সেখান থেকে জেনে আসছি যে আমাদের নিজের ত্যাগ স্বীকার করা, এক কথায় যে নিজের সমস্ত জিনিস আল্লাহর রব্বুল আলামিন সন্তুষ্টর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য করাটাকেই হচ্ছে কুরবানি। সেই শিক্ষা থেকে আমরা জানি যে মূল শিক্ষা হচ্ছে কুরবানির ত্যাগ। বিশ্বের মুসলমান ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে পৃথিবীতে যত দেশ আছে, প্রত্যেকটা দেশেই মুসলমান বসবাস করা থাকে, এবং শরিয়া ইসলামের হুকুম হচ্ছে যে যেই দেশে যে বসবাস করবে, বাস করবে, সেই দেশের আইনকে মেনে চলতে হবে। এইটাই কিন্তু আমাদের ইসলাম শিক্ষা দেয়। সেই দিকে খেয়াল করে, সেই শরিয়াত ইসলাম দিকে খেয়াল করে বিশ্বের মুসলমান যে দেশে বাস করে সেই দেশের আইন কানুনকে মেনে চলে, এবং মুসলিম সমাজকেও এই আইন মেনে চলার বার্তা দিয়ে থাকেন। এবং আমরা দেখেছি সবচেয়ে বেশি আইন এবং প্রাধান্য দিয়ে থাকি, মেনে থাকি কিন্তু এই মুসলমান জাতি। শরীয়ত ইসলাম শিক্ষা দেয় এইটাই, যে ব্যক্তি ক্ষুধার্ত আছে তাকে তুমি খেলাও, তাকে খাওয়াও, তুমি তাকে ভোকা রাখো না। এই ঈদ হচ্ছে খুশির দিন, আমরা খুশির দিন মানাই। এটাই যে আমি নিজে খুশির দিন মানিয়ে নিলাম, আমার পাশে একজন গরিব দুঃখিন আছে, তার কি অবস্থা আছে আমরা খোঁজ নিচ্ছি না, এরকম নয়।
শরীয়ত এবং ইসলাম শিক্ষা দেয় যে তোমার বাড়িতে খাবার দাবার হয়েছে, তোমার পাশে একজন গরিব দুঃখীর মানুষ আছে, সেই মানুষকে তুমি সহযোগিতা করো, সাহায্য করো। ইসলাম এটাই শিক্ষা দেয়। রাজপুরের মানুষ আমরা বহু বছর ধরে প্রত্যেক বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আদায় করে এসে থাকি এবং এখান থেকে আমরা মানুষকে সম্প্রীতির বার্তা দিই এবং আমরা ভালোভাবে মিলেমিশে আমরা ঈদ যাপন করি এবং আমাদের কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম অশান্তি আমাদের মধ্যে হয় না। আমরা রাজপুরের মানুষ খুবই ভালোভাবে সম্প্রীতির সাথে, শান্তির সাথে আমরা এই ঈদকে ভালোভাবে পালন করে আসি। আমরা বার্তা দিতে চাই যে কোরবানি যেরকম যে শুধু পশু জবাই করি এর নামে কুরবানি নয়। পশু জবাই করি এইতে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত কারো উপরে ওয়াজিব হয়ে থাকে, কিন্তু এখান থেকে বার্তা দিয়ে থাকি আমরা যে গরিব মানুষকে সাহায্য করা, দুঃখীন মানুষকে সাহায্য করা, যারা ভোকা আছে, ক্ষুধার্ত আছে, তাদেরকে খাওয়ানো এবং এখান থেকে সম্প্রীতির বার্তা আমরা দিয়ে থাকি সবাইকে। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল কলিম খান, আমি রাজপুর বাইতুন নূর জামা মসজিদের ইমাম। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।